শবে বরাতে কি কি আমল করতে হয়, রোজা কয়টি, নামাজ কয় রাকাত এবং নামাজগুলি কোন কোন সূরা দিয়ে পড়ব একটু দয়া করে জানাবেন। প্রিয় ভাইয়েরা, আমাদের সামনে আমাদের জন্য যে মাসটি আসতেছে এটা হচ্ছে আমাদের জন্য শাবান মাস। শাবান মাসের সবচেয়ে মর্যাদাকর একটা রাত্রি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেইটা হচ্ছে নিসফুম মিনাশ শাবান। আমরা যেটা শবে বরাত বলি ওইটাই হাদিসের পরিভাষায় নিসফুম মিনাশ শাবান, শাবানের মধ্যরাত। আল্লাহ নবী বলছেন এই রাতের একটা মর্যাদা আছে। কি? আল্লাহ রাব্বুল আমিন আসমান থেকে বান্দার কাছে নেমে আসেন, এরপর আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীর সব বান্দাকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। নিসফুম মিনাশ শাবানে আমল কি? নবীজি বলছেন দুইটা আমল। একটা আমল হচ্ছে তোমার জীবনে শিরিক মুক্ত হতে হবে, 2 নম্বরে মুশাহিন তোমার অন্তরটা বিদ্বেষ মুক্ত হবে। কিচ্ছু না, কেবল শিরিক মুক্ত, বিদ্বেষ মুক্ত। আল্লাহ এই 2 অন্তরের আমলে আল্লাহ তাকে মাফ করে দেন। এখন আমি কি কোনো আমল এক্সট্রা করবো কিনা? করতে পারেন, তবে তার আগে জানতে হবে এক লোক নামাজই পড়তে পারে না, পঙ্গু হাসপাতালে শুয়ে আছে, এক লোকের ডাক্তার নিষেধ করে দিছে, তার ওষুধকে তো ইঞ্জেকশন নিতে হয়, তার 3 ঘন্টার বেশি সে না খেয়ে থাকলে তার অবস্থা খারাপ, ওই লোক হাসপাতালে শুয়ে আছে। এখন সে কেমনে ক্ষমা পাবে? তারা যদি বলে যায় 3টা রোজা রাখো, রাত্রেবেলা এত রাকাত নামাজ পড়ো, আল্লাহ জেনারেল করে দিলেন তোমার অন্তরের আমল এটা। অসুস্থ, সুস্থ, আধা সুস্থ, অতিরিক্ত সুস্থ, কম সুস্থ, ভালো, আকেল, সকলে তোমরা শিরিক মুক্ত হও, আর তোমরা বিদ্বেষ মুক্ত অন্তর, অমুক ভাইয়ের প্রতি বিদ্বেষ, তুমুকের এই মুক্ত করো, আল্লাহ জেনারেলি তোমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এইটা শবে বরাতের মূল আমল। আর 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে যে আপনি চাইলে এই দিনটার মধ্যে সিয়াম পালন করবেন। এই সিয়ামটা আপনার জন্য বরকতের সিয়াম, অতএব আপনি সিয়াম পালন করবেন। রাত্রেবেলা আপনার মন চাইছে আপনার ঘরের মধ্যে অতিরিক্ত সালাত আদায় করবেন, সেটা 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, কিন্তু এইটার জন্য একবার সূরা ফাতিহা, এরপরে একবার ইন্না আতাইনাকাল কাউসার, 10 বারের পরে সূরা ইখলাস। এইরকম কোন তরিকা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। অতএব এইটা আপনারা করবেন যে আপনারা সালাত আদায় করলেন, রোজা রাখলেন, আর অন্তরের এই 2টা রোগ আমার আছে কিনা এইটা মুক্ত করতে হবে। এটাই হচ্ছে আপনি যেটা শবে বরাত বলতেছেন, হাদিস যেটাকে নিসফুম মিনাশ শাবান বলতেছে, এইটার আমল। আপনি সারা রাত নামাজ পড়লেন, আগে একটা রোজা রাখলেন, পরে একটা, ওই দিন একটা, কিন্তু আপনার অন্তরটা পয়সা গেছে হিংসা বিদ্বেষে ভরা। কারো উন্নতি দেখতে পারেন না, কারোর প্রতি আপনার ভাল লাগে না, সকলের প্রতি আপনার হিংসায় ভরা মন, কাউরে মাফ করতে পারেন না। অমুক অমুক করছিল ধরে রাখছেন মনের মধ্যে, এদিকে নামাজে ফাটায় ফেলতেছেন, রোজায় ফাটায় ফেলতেছেন। আপনার এগুলো একটাও কাজ করবে না, আপনার পাত্র ঠিক নাই, ওর মধ্যে কোনো আমল বাঁধবে না, ঠিক কিনা? অতএব এই 2টা আমাদেরকে করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।